আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আজকে আমরা জানবো মেট্রিক টন পদ্ধতি কাকে বলে, কিলো হেক্টোডেকা ডেসিসেন্টি মিলি এটার সম্পর্কে জানবো। আর এই মেট্রিক টন পদ্ধতির সুবিধাগুলি কি কি, আর মেট্রিক টন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন, এই সম্পর্কে আমরা জানবো। সো লেটস বিগিন। তাহলে শুরু করছি। আমরা প্রথমে জানবো মেট্রিক টন কাকে বলে। সহজ ভাষায় এসআই ও সিজিএস পদ্ধতিকে মেট্রিক টন বলে। এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি। সো এটা হচ্ছে, আমরা যদি দেখি, কিলো হেক্টর ডেকা, তারপর ডেসি সেন্টি মিলি। এখানে আমাদের অনেক একক হতে পারে, যেমন মিটার হতে পারে, গ্রাম হতে পারে, কিলোগ্রাম হবে, কিলোমিটার হবে ইত্যাদি। আবার সেন্টিগ্রাম হতে পারে, মিলিগ্রাম হতে পারে, বা সেন্টিমিটার হতে পারে। এভাবে এটা আমরা একক হিসাব করি। সো আমি এটা আসছি আর একটু পরে। মেট্রিক টন পদ্ধতির সুবিধা যদি বলি, তাহলে মেট্রিক টন পদ্ধতিতে দৈর্ঘ্য, আয়তন ও ভরের এককের মধ্যে একটি সহজ সম্পর্ক বর্তমান, এর ফলে সহজে মনে রাখা যায়। এই যে দেখুন। তারপর হচ্ছে এক একক থেকে অন্য এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, গুণ বা ভাগের প্রয়োজন হয় না। ওকে, সো এই জিনিসটা আমরা এখানে দেখি। যদি 0 থেকে আমরা ডেকায় যাই তাহলে দশমিক 1 হবে, আর হেক্টর যদি যাই তাহলে 0.01 হবে, আর কিলোমিটারে যদি যাই তখন 0.001 হবে। ঠিক একইভাবে যদি ডেসিতে যাই তাহলে এটা 10, সেন্টিতে গেলে 100, আর মিলিতে গেলে 1000। ধরা যাক এটা মিটার, তাহলে আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার, আবার 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। সো এভাবে হচ্ছে হিসাবটা আমরা করে থাকি। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে মেট্রিক টন পদ্ধতিকে কেন দশমিক পদ্ধতি বলা হয়। মূলত এই কারণে বলে, কারণ মেট্রিক টন পদ্ধতিতে কোনো রাশির এক বা একাধিক থেকে অন্য বড় কিংবা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই চলে, গুণ বা ভাগের প্রয়োজন হয় না। এজন্য মেট্রিক টন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে। ওকে, সো আমরা একটা উদাহরণ দেখবো এখানে। জাস্ট 20.2345 মিটার, এটা আমি দিলাম। সো এটা যদি আমরা করি 23.45 সেন্টিমিটার। ওকে, সো এটা হচ্ছে মূলত ব্যাপার। এটা মিটার থেকে সেন্টিমিটার যেটা গেলে আমরা জানি 100 মিটার 1 সেন্টিমিটার। সো এটা সেভাবে হয়েছে।